হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, সমীশের ইভিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসটাও সেম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিলেটেডই থাকবে, তবে আজকের ক্লাসে কিছু ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ওরা কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আরেকটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমাদের যে এক্সামে কিছু ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন আসে, ওইটার জন্য আমাদের আজকের ভিডিওটার নিচে ডেসক্রিপশানে একটা পিডিএফ সেন্ড করা হবে। তোমাদের যাদের ভালো লাগবে তোমরা ওইটা ডাউনলোড করে নিতে পারো, ওটা একটু ফলো করতে পারো, ওখানে কিছু ফুল ফর্ম দেওয়া রয়েছে। আজকে আমরা ফার্স্ট কোশ্চেন দিয়ে ক্লাসটা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, যেটা 2022-তে এসেছে। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষা করা হয়। এখানে 4টা অপশান দেওয়া আছে। একটা হলো জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, আর একটা হলো শব্দ দূষণ। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে আমাদের ফার্স্ট পার্টটা বেরিয়েছিল ওখানে সিওডি রিলেটেড কিছু ইনফরমেশন দিয়েছি। তোমরা ফার্স্ট পার্টটা যারা এখনও দেখোনি ওরা দেখে নেবে, ওইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কিসের পরীক্ষা করা হয়? অপশান নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর, জল দূষণ। সেকেন্ড কোশ্চেনে চলে যাব। 2016-এর কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন আমাদের যেটা, ওজোন স্তর ধ্বংসের জন্য নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি প্রধানত দায়ী? এখানে 4টা অপশান দেওয়া আছে, ক্লোরোফ্লুরোকার্বন, পলিফেনল, ডাইঅক্সিন, ওপরের কোনোটিই নয়। ঠিক আছে, এটার অপশান মানে আনসার হবে অপশান নাম্বার এ, ক্লোরোফ্লুরোকার্বন। যখন সিএফসি গ্যাসটা যখন ওজোন স্তরে পৌঁছয় তখন এখানে অতি বেগুনি রশ্মির সাথে বিয়োজিত হয়ে দুটো মুক্তমূলক উৎপন্ন করে। একটা হলো ক্লোরিন পরমাণু আর একটা হলো ক্লোরিন অক্সাইড। এই মুক্তমূলক দুটো যখন ওজোন স্তরে ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে তখনই ওজোন স্তরটার কিন্তু ধ্বংস হয়। আস্তে আস্তে এইভাবেই আমাদের মানে ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে। আচ্ছা, এটার আনসার কিন্তু বলে দিয়েছি, ক্লোরোফ্লুরোকার্বন। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। থার্ড নাম্বার কোশ্চেন আমাদের 2018-এ এসেছে। ভারতবর্ষের সংবিধানের কোন দুটি ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে? এখানে 4টা অপশান দেওয়া আছে, ধারা 41A এবং 50G, ধারা 48A এবং 51AG, ধারা 24A এবং 43AG। এদের কোনোটিই নয়। তো এখানে অপশান নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর, ধারা 48A এবং 51AG। ওখানে পরিবেশের কিভাবে উন্নয়ন করা যায়, বন্যপ্রাণী কিভাবে সংরক্ষণ করা যায়, পরিবেশের কিভাবে সংরক্ষণ করা যায়, ওই ধারাতে ওইগুলি লেখা আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। 4th নাম্বার কোশ্চেন আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, দেখো, যেটা কিনা 2015-এ এসেছে। বসুন্ধরা সম্মেলন 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। এবার আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই বসুন্ধরা সম্মেলন, বসুন্ধরা দিবস, আরেকটা হলো এজেন্ডা 21, এই 3টা পয়েন্ট আমরা ভালো করে পড়ে রাখবো। ওগুলি থেকে কিন্তু কোশ্চেন খুবই আসার পসিবিলিটি থাকে, এইগুলি থেকে কোশ্চেন আসে। এই টপিকগুলি ভালো করে বুঝে রাখবো। বসুন্ধরা সম্মেলন 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। এখানে 4টা অপশান দেওয়া হয়েছে, মানে কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওই রিলেটেড কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট অপশান দেওয়া আছে রিও ডি জেনিরোতে, সেকেন্ড অপশান আছে স্টকহোমে, থার্ড আছে আমাদের ওয়াশিংটনে, দেন টোকিওতে। 1992 সালে সম্মেলন মানে কি? এখানে যে বলেছে বসুন্ধরা সম্মেলন 1992-তে। আমি আগে তোমাদের বসুন্ধরা সম্মেলনটা আগে বুঝাই, তারপর আসবো বসুন্ধরা দিবস। যেহেতু সম্মেলন বলেছে, সম্মেলন মানে কি? একটা বৈঠক, যেটা অনেকটা টাইম ধরে ওই বৈঠকটা হয়েছিল 1992 সালে। 3rd থেকে 14th জুলাইয়ের মধ্যে এই বৈঠকটা হয়েছিল, মানে অনেকটা লং প্রসেসিংয়ে ওই বৈঠকটা চলেছিল, যেটাতে কিনা ভারতবর্ষ আর বিভিন্ন দেশ সহ ওইখানে অনেকগুলি দেশ একসাথে মিলে বৈঠকটা হয়েছিল কিভাবে
পরিবেশটাকে রক্ষা করা যায়, সংরক্ষণ করা যায়, ওই রিলেটেড টপিকে ওই বৈঠকটা হয়েছিল, যেটা রিও ডি জেনিরোতে মানে হয়েছিল আর কি। রিও ডি জেনিরো হবে আমাদের সঠিক উত্তর। 1992 সালে রিও ডি জেনিরোতে এই বৈঠকটা হয়েছিল। আরেকটা কথা, এবার এজেন্ডা 21-এ আসি আমি। এজেন্ডা 21টাও কিন্তু বসুন্ধরা সম্মেলনের সাথেই রিলেটেড, যেটা কিনা পরিবেশের কিভাবে সংরক্ষণ করা যায়, তার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ওইটা রিলেটেড বিষয় ওইখানে আলোচনা হয়েছিল। তার জন্য ওইটাকে 21 মানে এজেন্ডা 21 বলা হয়েছে। কারণ কি, ওইখানে 21টা দফা মানে দফা যে আছে 21টা দফার কর্মসূচি ওইখানে গৃহীত হয়েছিল, তার জন্য এটাকে 21 এজেন্ডাও বলা হয়, এজেন্ডা 21ও বলা হয়। এইবার আসি আমি বসুন্ধরা দিবস। এটা হলো সম্মেলন গেল। এবার আসবে বসুন্ধরা দিবস, যেটা একটা পার্টিকুলার ডেটে অনুষ্ঠিত হয়েছিল। এটা 22 এপ্রিলে কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1970 সালে। ওকে, আর এটা সান ফ্রান্সিসকোতে হয়েছিল। বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে, বসুন্ধরা দিবস হয়েছিল 1970 সালে। আর সম্মেলনটা কোথায় হয়েছিল? রিও ডি জেনিরোতে। আর দিবসটা যেটা পালিত হয়েছিল ওইটা হয়েছিল সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, এটা থেকে আমরা 3টা ইম্পর্ট্যান্ট টপিক ভালো করে পড়ে রাখবো। কোনো না কোনো কোশ্চেন পেপারে বসুন্ধরা সম্মেলন, নয়তো বসুন্ধরা দিবস, নয়তো এজেন্ডা 21 থেকে কোশ্চেন আসতেই পারে। খুবই ইম্পর্ট্যান্ট টপিক এই 3টা। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। 5th নাম্বার কোশ্চেন আমাদের, এটা 2017-এ এসেছে। নিম্নলিখিত কোন রোগটি মশক বাহিত নয়? মশক বাহিত নয় বলেছে, কিন্তু নার্ভাসের কারণে কিন্তু আমরা খুব স্পিডে কোশ্চেন পড়ে চলে যাই। আমি আগেও বলেছি ভিডিওতে যে আমরা নার্ভাসের কারণে কোশ্চেন স্কিপ করে দিই, যে নয় কথাটা ওইটা অনেক সময় স্কিপ হয়ে যায় আমাদের। তো ভালো করে ঠান্ডা মাথায় আমরা কোশ্চেনটা আগে পড়ব। এখানে বলেছে মশক বাহিত নয়, মানে মশা দ্বারা হয় না। তো এখানে 4টা অপশান দেওয়া আছে। ডেঙ্গু, যেটা অবশ্যই আমরা জানি এডিস মশার কারণে হয়ে থাকে। ম্যালেরিয়া, ছোটোবেলা থেকে পড়ে আসছি, স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া হয়। ফাইলেরিয়া, যেটা কিনা কিউলেক্স মশা থেকে হয়ে থাকে। এখানে বাদ রয়ে গেল শুধু প্লেগ, যেটা ইঁদুর বাহিত রোগ। তো কোশ্চেনই করেছে মশক বাহিত নয়, তো আমাদের অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, প্লেগ। তারপর নেক্সট কোশ্চেনে চলে যায়। 6th নাম্বার কোশ্চেন আমাদের, যেটা 2019-এ এসেছে। ওজোন স্তরে চিত্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হলো, মানে সোজা কথায় ওজোন স্তর যেই দূষক পদার্থটির দ্বারা ধ্বংস হচ্ছে ওইটা কি? এখানে 4টা গ্যাসের নাম দেওয়া আছে। SF6, নাইট্রাস অক্সাইড। সি নাম্বার অপশান CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন। ওপরের কোনোটিই নয়। ওজোন স্তর ধ্বংসের জন্য আমরা জানি CFC মূলত দায়ী, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 7th নাম্বার কোশ্চেন আমাদের 2022-তে এসেছে। প্রথম বসুন্ধরা সম্মেলন, দেখো এটা 2022-তেও এসেছে। মানে বসুন্ধরা, আমি যেই কথাটা আগেও বলেছি আবারও বলছি, বসুন্ধরা সম্মেলন, বসুন্ধরা দিবস, এজেন্ডা 21, ওইগুলি আমরা ভালো করে পড়বো। ওইটা থেকে কোশ্চেন থাকছে। 2টো কোশ্চেন আগেই আমরা বসুন্ধরা সম্মেলন রিলেটেড কোশ্চেন পেয়েছি, যেটাতে জিজ্ঞেস করেছিল কোথায় হয়েছিল, আর এখানে সালের কথা দেওয়া আছে। তো এখানে দেখো প্রথম কোথায় হয়েছিল, 4টা অপশান দেওয়া আছে। 1990 সালে, 1992 সালে, 1994 সালে, 1996 সালে। তো অবশ্যই আমাদের উত্তর হবে কি 1992 সালে আমাদের সঠিক উত্তর। বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে। কোথায়? রিও ডি জেনিরোতে। নেক্সট কোশ্চেনে চলে যায়। 8 নাম্বার কোশ্চেন আমাদের 2016-এ এসেছে। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ু দূষণকারী নয়? এখানে 4টা অপশান দেওয়া আছে। কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ওপরের কোনোটি নয়। এখানে কোশ্চেন কি করেছে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ু দূষণকারী নয়, মানে বায়ু দূষিত হয় না কোন
গ্যাসটার কারণে। চারটা অপশান থেকে অবশ্যই আমাদের অপশান সি হবে সঠিক উত্তর, কারণ বায়ুমণ্ডলের 78% মানে বলতে গেলে অনেকটাই, যে বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশই নাইট্রোজেন গ্যাস দ্বারাই গঠিত। তো এখানে 78%ই নাইট্রোজেন রয়েছে, তো এটা তো কোনোভাবেই আমাদের বায়ু দূষণকারী গ্যাস হতেই পারে না। তো অপশান সি হবে সঠিক উত্তর, নাইট্রোজেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। 9th নাম্বার কোশ্চেন আমাদের 2018-এ এসেছে। এখানে কোশ্চেনটা করেছে ব্যান্থসের একটি উদাহরণ হলো, চারটা অপশান দেওয়া আছে, মাছ, জুপ্ল্যাঙ্কটন, শামুক, এদের কোনোটিই নয়। আগে আমরা বুঝে নিই ব্যান্থস জিনিসটা কি। ধরো একটা জলাশয় আছে, জলাশয়ের বা সমুদ্র রয়েছে, সমুদ্রের একদম তলদেশে কিছু প্রাণী বসবাস করে, মিডলে কিছু প্রাণী বসবাস করে, ওপরে কিছু প্রাণী বসবাস করে, মানে 3 রকমের রয়েছে। একদম নিচের পার্টে যে তলদেশে যে সকল প্রাণী বসবাস করে ওদের বলা হয় ব্যান্থস, মিডলে যে সকল প্রাণী বসবাস করে ওদের বলা হয় কি, ন্যাকটন, আর একদম ওপরের স্তরে যে প্রাণীগুলি বসবাস করে ওইটা হলো প্ল্যাঙ্কটন। এবার প্ল্যাঙ্কটন আবার 2 ধরনের রয়েছে, একটা হলো জুপ্ল্যাঙ্কটন আর একটা হলো ফ্লাইটোপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটনটাকে আমরা কি বলি, এটা হলো একটা প্রাণী গোষ্ঠীর মধ্যে পড়ে। জুপ্ল্যাঙ্কটনটা টোটালি প্রাণী গোষ্ঠী, আর ফাইটোপ্ল্যাঙ্কটনটা হলো উদ্ভিদ গোষ্ঠী, ঠিক আছে। এবার এখানে কোশ্চেনই করেছে ব্যান্থসের একটি উদাহরণ, মানে কি সমুদ্রের একদম তলদেশে যে প্রাণী বসবাস করে ওইগুলির উদাহরণ দিতে বলেছে। তো অপশান নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর, শামুক, যেগুলি কিনা জলাশয়ের একদম নিচে পাওয়া যায়। শামুক ছাড়াও স্পঞ্জ এই টাইপের কিন্তু কিছু কিছু প্রাণী কিন্তু আমরা নিচে পাই, জলের একদম নিচে এগুলি থাকে। নেক্সট চলে যাব আমরা, নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। 10th নাম্বার কোশ্চেন 2015-এ এসেছে। কিয়োটো প্রোটোকল নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? এখানে 4টা অপশান আছে, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে আনা। ঠিক আছে, এবার কিয়োটো প্রোটোকল জিনিসটা কি? কিয়োটো প্রোটোকল হয়েছিল একটা আন্তর্জাতিক চুক্তি, যেটার মধ্যে অনেকগুলি দেশকে এখানে ইনভাইট করা হয়েছিল, যারা কি হয়েছে গ্রিন হাউস গ্যাসের যে আমাদের যে নির্গমনটা বেশি পরিমাণে হচ্ছে ওইটা কিভাবে রোধ করা যায়, ওই দেশগুলিকে, পার্টিকুলার দেশগুলি যেগুলিকে ইনভাইট করা হয়েছে ওই দেশগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওদের দেশে যাতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা কমিয়ে আনে। ঠিক আছে, যেটা আমাদের 1997 সালে কিয়োটো শহরে, জাপানে অবস্থিত কিয়োটো শহরটা, জাপানের কিয়োটো শহরে প্রথম চুক্তিটা গৃহীত হয়েছিল আর কার্যকর হয়েছিল 2005 সালে। কিন্তু কিয়োটো প্রোটোকল চুক্তিটা 2005 সালে গৃহীত হয়েছিল, মানে গৃহীত মানে কার্যকরী হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 11th নাম্বার কোশ্চেন, যেটা 2019-এ এসেছে। এসিড বৃষ্টির মূল কারণ হলো, এখানে 4টা অপশান দেওয়া আছে, বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, ওপরের কোনোটিই নয়। এবার এসিড বৃষ্টির জন্য মূলত দায়ী কি? বায়ু দূষণ। অপশান নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। তারপর চলে যাই নেক্সট কোশ্চেন। 12th নাম্বার কোশ্চেন আমাদের 2022-তে এসেছে। কোন গোত্রের উদ্ভিদগুলি তরল হাইড্রোকার্বনের উৎকৃষ্ট উৎস তরল জ্বালানি প্রস্তুতের জন্য উপযোগী? 4টা অপশান দেওয়া আছে, ইউফরবিডেসি, ম্যালকেসি, লেগুমিনোসি, ওপরের কোনোটিই নয়। এখানে 4টা অপশান দেওয়া আছে, এটা সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান, আমাদের সঠিক উত্তর হবে ইউফরবিডেসি। নেক্সট কোশ্চেন 13 নাম্বার কোশ্চেন আমাদের 2017-এ এসেছে। জীবমণ্ডলে শক্তির মূল উৎস হলো, এখানে 4টা অপশান, শ্বসন, সালোক সংশ্লেষ, সূর্যালোক, শর্করা। এবার জীবমণ্ডলের মধ্যে উদ্ভিদও রয়েছে, প্রাণীও রয়েছে, দুটোই কিন্তু আমরা জানি সুষমভাবে যেভাবেই হোক সূর্যালোকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শক্তি উৎপাদনের জন্য। শক্তির মূল উৎস তাহলে কি হবে? সূর্যালোক। অপশান নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাই। 14 নাম্বার কোশ্চেন আমাদের 2016-এ এসেছে। ভারত মহাসাগরে যে প্রচণ্ড নিরক্ষীয় ঝড় দেখা যায় তাকে বলা হয়, এখানে 4টা অপশান দেওয়া আছে, টাইফুন, সাইক্লোন, হারিকেন, ওপরের কোনোটিই নয়। এটার অপশান বি হবে সঠিক উত্তর, সাইক্লোন। নেক্সট কোশ্চেন 15th নাম্বার কোশ্চেন 2018-এ এসেছে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছি তোমাদের এই
ফুল ফর্ম রিলেটেড কিন্তু কিছু কোশ্চেন আমাদের এক্সামে প্রায়ই দেখা যায়, মানে আসবেই, ওইটা ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, ওগুলি আমরা জানবো। তার জন্য তোমাদের আমাদের আজকের এই ভিডিওটার ডেসক্রিপশানে একটা পিডিএফ আমরা সেন্ড করব, তোমরা ওইটা দেখে নিও। ওইটাতে কিছু আমরা ফুল ফর্ম দিয়ে দিয়েছি। এখানে দেখি কোশ্চেনটা কি আছে। ইউএনসিইডি কি? এখানে 4টা অপশান দেওয়া আছে। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এডুকেশন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্টাল ডে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর লাস্ট অপশান এদের কোনোটি নয়। এটা তোমরা যদি ফুল ফর্ম জানা থাকে ওইটাতে কিছু বলার নেই, ফুল ফর্ম জানা থাকলে তোমরা আনসারটা সহজেই দিতে পারবে। সি নাম্বার অপশান হবে আমাদের সঠিক উত্তর, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আবারও বলছি, ফুল ফর্ম কিন্তু শেখেই যাবে এক্সামে, খুবই ইম্পর্ট্যান্ট, এটা থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তার জন্য কিন্তু আমরা তোমাদের পিডিএফটা সেন্ড করছি, তোমরা দেখে নিও, তোমাদের খুবই হেল্প হবে, ওইগুলি জেনে নিও। আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সেম আরও কিছু ক্লাস পাবে ইভিএসের ওপর, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমরা অবশ্যই আসব। তার আগে বলে দিই, এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ওরা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব মাস্ট, ওকে? তাহলে তোমরা আরও ইম্পর্ট্যান্ট আরও ভিডিও পাবে ওগুলির ওপর। আর পাশাপাশি বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, ওরাও অনেকটা ইনফরমেশন পেয়ে যাবে। আজকের জন্য ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।